ওনার আওলাদ একজন কিছু বলেন, আওলাদ একজন স্যার কিছু বলেন আপনি। এখন আমার বাবা ডাক্তার জাহিরউদ্দিন মাইজভান্ডারীকে আমরা দীর্ঘ 9 মাস 13 দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি। প্রথম আমাকে আজ থেকে 1.5 মাস আগে স্বপ্ন দেখিয়েছে যে আমি নামাজ পড়তে পারি না, আমাকে সেজদা দিয়ে দেখে যে দেখ বেটা, আমি যখন সেজদা দিই আমার নাকে মুখে পানি ঢুকে যায়, আমার সর্দি হয়ে যাচ্ছে, আমি ইবাদত করতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, আমাকে দ্রুত কবর থেকে উঠা এবং আমার কবরে যে আমাকে কাফন পরা হয়েছে ওই কাফনটা আমার পরিবর্তন করে দাও। তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি, আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথেও আমি পরামর্শ করছি। আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালে হবে না, আপনারা আরো কাউকে দেখায় কিনা দেখেন। তখন আমি এই কিছুদিন আগে আজ থেকে 5-6 দিন আগে আমি আমার আম্মাকে বললাম, মা এমনি এমনি আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, সেজদা দিলে ওনার নাকে মুখে পানি ঢুকে যায়, উনি এটা নিয়ে খুব গরম হইতেছে। তখন মা বললো তোমারও দেখাইলো উনি, আরো 2-1 তো তোমার আরো অনেক বাইরে আছে, এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে। তখন ওই দিন রাত্রেই আমার ছোট ভাই নুর আলমকে স্বপ্ন দেখাইলো যে এমনি এমনি রাত্রে 3টা বাজে যে আমি অনেক পানির ভিতরে, আমার তোরা উড়া এবং জামশেদের আমার বড় ভাই জামশেদ ডাক্তার, জামশেদকে কল দাও, এই চট্টগ্রাম আছে দেখবা রিসিভ করতে হবে, দিদারকে কল দাও, দিদার রিসিভ করবো। সাথে আমার কল দিছে, আমিও মোবাইলটা হঠাৎ আমার ঘুম ছুটি গেছে, প্রথম কলে আমি মোবাইলটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমার ছোট ভাই বললো যে এইভাবে যে আব্বাকে কবর থেকে উঠাইতে হবে, আব্বা বলছে আমাকে কবর থেকে উঠাইতে হবে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি সেজদা দিতে পারতেছি না, আমি নামাজ পড়তে পারতেছি না, আমার কবর থেকে উঠাও। তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলেম ওলামাদের সাথে পরামর্শ করেছি, পরে তারা বললো যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে তাজা আছে কিনা এবং ওইখানে পানির ভিতরে বাসে কিনা আপনারা দেখেন। তখন আমরা 4 ভাই মিলে আমরা বাংলার পরে আমাদের বাড়ির পাশে সোহেল আমাদের বাগিনা হয় এই আসি দেখলো, আমাদের তালতো ভাই শাহাবুদ্দিন মাঝি আসি দেখলো এবং এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরাও আসি দেখলো আমার বাবা পানির উপরে বাসতেছে। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে এসার পর থেকে আমরা কবর ভাঙা শুরু করলাম, কারণ চারিদিকে ওয়াল ছিল, কারণ অনেক সময় লেগে গেছে। ভাঙার পরে দেখলাম তখন তারা যে পানিগুলো ছিল ওই পানিগুলো সুগন্ধির মতো, কোনো ধরনের গন্ধ ছিল না। যারা রাজমিস্ত্রির কাজ করছে তারাও বলতে পারবে, প্রয়োজনে যারা রাজমিস্ত্রির কাজ করছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে শুনতে পাবেন। এবং আমরা ওইখান থেকে মাত্র আমরা ধুয়ে এবং আর বাকিরা সহযোগিতা করছে আমার বড় ভাই জামশেদ ডাক্তার এবং আমার ছোট ভাই নুর আলম এবং আমি আর আমার মেজো ভাই সহকারে আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর তখন তাজা আমরা খুলি কাপড় পরিষ্কার করলাম, পরিবর্তন করে দিলাম। এখন আপনারাই লাস্ট এইখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন, এইখানে সুবিধা আছে। আমার বাবা হচ্ছে চরণদ্বীপের খায়রুল বশর ফারুকি দাদা হরজতের মুরিদান এবং উনি বাবা ভান্ডারীর খুবই আশেক ছিলেন, জিয়াবাদের খুবই আশেক ছিলেন এবং উনি তরিকায় মাইজভান্ডারীর উপর সবসময় আমল করতেন, জিকির করতেন, উনি চেমা মাহফিল করতেন এবং সবসময় মানুষের সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করতেন। সেটা আপনারা যারা চরময়দিন এবং হাতিয়াতে যারা ছিলেন দেখছেন সবাই অবশ্যই জানেন। তো আসলে আজকে আমরা এখানে আর কিছু বলার নাই, আপনারা নিজেরাই আমার বাবার লাশকে লালন তাজা আপনারা এখনই দেখতে পাচ্ছেন, এখানে এই দেখতে পাচ্ছেন। তো আসলে মাইজভান্ডারী তরিকা হচ্ছে এমন এক তরিকা, মাইজভান্ডারী তরিকা হচ্ছে স্বয়ং আওলাদের রাসূলের তরিকা, মাইজভান্ডারী তরিকা হচ্ছে স্বয়ং আল্লাহর নিজের এবং আল্লাহর থেকে স্বয়ং নিজে প্রাপ্ত, আল্লাহ থেকে প্রাপ্ত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর মাইজভান্ডারী যারা ছিলেন সবাই এখন যারা আছে সবাই আওলাদের রাসূল এবং যারা এখনো মাইজভান্ডার যান নেই, আমি মনে করি সময় থাকতে অবশ্যই আপনারা ওইখানে অন্তত যাবেন। আমি বলবো না আপনারা মুরিদ হবেন, অন্তত দেখবেন, সবক নেবেন। এখানে ভালো দিক নির্দেশনা ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। চরণদ্বীপ এবং মাইজভান্ডার এবং ফরাদাবাদ দরবার শরীফ এবং বিভিন্ন আরো যত মাইজভান্ডারী গুলো আছে, দরবারগুলো আছে যেখানে চেমা মাহফিল করা হয় সিস্তি এবং কাদরিয়া তরিকার সমন্বয়ে, আপনারা আমি মনে করি আপনারা ওইখানে যাবেন এবং ওই দরবারগুলো থেকে সবক নেবেন। সবক নিয়ে আপনারা নিজের জীবনকে মাইজভান্ডারী তরিকায় সুন্দর এবং সচলভাবে এবং নিজের জিন্দেগি দুনিয়ায় আখিরাতের জন্য সুন্দরভাবে গঠন করবেন। এবং আমি মাইজভান্ডারী তরিকার প্রতি নিজেকে খুব স্বচ্ছন্দ এবং আনন্দিত হয়ে এবং আমি হচ্ছি বদরুল্লাহ ফারুকি সাজু বাবার আশেকান এবং জিয়া বাজির একমাত্র সন্তান মাওলা হুজুর যাকে হাসান বাবা বলা হয় তার মুরিদান। এবং আপনারাও চাইলে চরণদ্বীপ এবং মাইজভান্ডার যেতে পারেন, যারা মুরিদান নয় অন্তত চাইলে দেখতে পাবেন।
ওইখানে কি চলে কি হয়, আসলে কারা আল্লাহ রাসূলের পক্ষের, কারা আশিকে রাসূল, আপনারা এই আজকের এই সময় থেকে এবং এই লাস্ট থেকে এবং ডাক্তার জাহিরউদ্দিন থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন যে আসলে কারা হক, কারা কারা হচ্ছে আওলাদের রাসূলের পক্ষের এবং আহলে বায়াতের পক্ষের এবং এবং কারা হচ্ছে আশিকে রাসূলের পক্ষের, আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসলে গুণগীত অনেক গুণগীত শেষ করা সম্ভব নয়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন করে জানা না না না